নমস্কার। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ওবিসি মামলাটার কি খবর, ওবিসি মামলাটার কি খবর, কি আপডেট আছে, নেক্সট হিয়ারিং ডেট কবে, বা ওবিসি কি হতে চলেছে। তো দেখুন, ওবিসি অজানার দেশে চলে গেছে, ওবিসি মামলাটা অজানার দেশে চলে গেছে। তো আমরা আবারও বলছি, ওবিসিটা এখন ঘুমিয়ে আছে। তো আপনাদের কাছে প্রশ্ন, সুপ্রিম কোর্টের কি কোনো দায়বদ্ধকতা নেই? ভাবুন, একটা সারা রাজ্যের 9 কোটি 10 কোটি মানুষের ভবিষ্যৎ, চাকরি প্রার্থী, সমস্ত কিছু ওবিসির জন্য সমস্ত কিছু আটকে আছে। তো এতকাল ধরে হিয়ারিং হচ্ছিল ঢিলে 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 করে, হঠাৎ করে আমরা দেখলাম কম্পিউটার জেনারেটেড যে ডেটগুলো হয়, যেটা টেন্টেটিভ ডেট থাকে, সেখানে সেরকম কোনো গল্পই নেই। এখন সেখানে পেন্ডিং লেখা আছে, অর্থাৎ আপনার আবার যে ওবিসি মামলাটা কবে উঠবে, কবে হিয়ারিং হবে, তার কোনো ভুল ভবিষ্যৎ কিচ্ছু জানা নেই, বা সেটা পেন্ডিং দেখাচ্ছে। অর্থাৎ এখন টেন্টেটিভ ডেটই আসেনি। কম্পিউটার জেনারেটেড আমরা যে ওবিসি কেস ডায়েরি নম্বরটা ধরে ওয়েবসাইটে চেক করলে দেখতে পাই, সেটা এখন আর দেখাচ্ছে না। সেটা কি দেখাচ্ছে? সেটা দেখাচ্ছে পেন্ডিং। অর্থাৎ কবে হবে, কখন হবে, তার কোনো গ্যারান্টি নেই। অপেক্ষা করতে হবে কবে সদয় হবে সুপ্রিম কোর্টের, কবে বাংলার কথা মনে পড়বে, সেদিন হয়তো। কি ভয়ঙ্কর দায়বদ্ধতা, এমন দায়বদ্ধতা, অসম্ভব অসম্ভব দায়বদ্ধতা।